নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে রান্না করব আমি মোচার ধোকা। প্রথমে মোচা ছাড়িয়ে বেছে নিলাম। আমি পুরো মোচা নিইনি, কিছুটা মোচা নিয়ে কেটে ধুয়ে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। একটি বাটিতে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে রাখলাম। আলু ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম। 2 কাপ ছোলার ডাল ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো ডাল, কাঁচা লঙ্কা, আদা ও কুড়িয়ে রাখা নারকেল দিয়ে পেস্ট করে নিলাম। ডাল পুরো মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে হাফ চামচ জিরে, মৌরি ও কালো জিরে ফোড়ন দিয়ে মোচা বাটা দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে বেটে রাখা ডাল দিয়ে পরিমাণ মতো নুন, সামান্য হিং, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে ডাল বাটা কষিয়ে নিলাম। কড়াই থেকে যখন ছাড়া ছাড়া হয়ে গেল তখন বুঝলাম যে ডালের মণ্ড তৈরি হয়ে গেছে। এবার একটি থালায় ঘি মাখিয়ে নিয়ে ডাল দিয়ে একটু চেপে চেপে ডাল সেট হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে চৌকো করে ধোকা কেটে অন্য একটি থালায় তুলে রাখলাম। তেল গরম করে মিডিয়াম ফ্লেমে সব ধোকাগুলো ভেজে তুলে নিলাম। কেটে রাখা আলু নুন ও হলুদ দিয়ে ভেজে রাখলাম। তেলে তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলা দিলাম। নুন ও হলুদ দিয়ে মশলা কষিয়ে নিয়ে ভাজা আলু দিলাম ও আরেকটু কষিয়ে সামান্য চিনি দিয়ে পরিমাণ মতো জল দিলাম। ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেলে ধোকাগুলো দিয়ে ফুটিয়ে ঘি ও গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মোচার ধোকা। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা।